দীঘায় জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী সকাল থেকেই মন্দির চত্বর জুড়ে ভিড় ভক্তদের। মন্দিরে কীর্তন ও ভক্তিমূলক সঙ্গীতের আয়োজন সারাদিন ধরেই। ভোগ বিতরণ, কীর্তন ও আরতিতে মুখরিত জগন্নাথ মন্দির। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সারা দেশ জুড়ে নানা আয়োজন হলেও দীঘা এবার পেয়েছে এক বিশেষ মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ। এবছর দীঘার জগন্নাথ মন্দিরে প্রথমবারের মতো পালিত হয় জন্মাষ্টমী। তাই সকাল থেকেই মন্দির চত্বর জুড়ে ভক্তদের সমাগম। দূর দূরান্ত থেকে আগত ভক্তরা শ্রীকৃষ্ণের দর্শন ও আশীর্বাদ নিতে রীতিমতো উদ্গ্রীব। মন্দিরের প্রতিটি কোণে শোনা যাচ্ছে কীর্তন ও ভক্তিমূলক সঙ্গীতের সুর। এই বিশেষ মুহূর্তে মন্দিরের বাতাসে মিশেছে ভক্তির সুগন্ধ। উৎসবের চমকে সমুদ্র শহর দীঘায় দেখা দিয়েছে এক অনন্য আবহ। শনিবার সকাল ৬টা থেকে শুরু হয় জন্মাষ্টমীর নানান আয়োজন। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, সাধারণত প্রত্যেক দিন রাত ৯টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু জন্মাষ্টমীর বিশেষ দিনে মন্দির রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে। দিনভর ভক্তরা অংশ নিয়েছেন নানান আচার অনুষ্ঠানে। কীর্তন, আরতি, নৃত্য এবং ভগবানের নামে ভোগ বিতরণে মুখরিত হয়ে উঠেছিল দীঘার জগন্নাথ মন্দির। এটা ঐতিহাসিক মোমেন্ট। আমরা জানি কি সবকিছু এই বছর প্রথম হচ্ছে। আমরা প্রথম জন্মাষ্টমী সেলিব্রেশন জগন্নাথ ধাম দীঘাতে করছি। কাল থেকেই অনেক লোক আসছে। কালকে বিকালবেলা থেকেই আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায়। আর কালকে সন্ধ্যাবেলা ভগবানকে, রাধাকৃষ্ণকে আমরা বাইরে নিয়ে গিয়ে মন্দিরের সামনে ওখানে অনেক কিছু ভোগ অর্পণ করা হলো। আজকে সকাল থেকেই অনেক ভিড় আসছে। সকালে ৬টার দিকে মঙ্গল আরতিতে অনেক মানুষ ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক আসছেন, ভগবানের জন্য মিষ্টি নিয়ে আসছেন, ফল নিয়ে আসছেন, ওটা ভোগ লাগানো হচ্ছে। আমাদের যে ভোগ মণ্ডপ আছে ওখানে ভগবানের অভিষেকের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। অনেক লোক ভগবানকে চান করাতে চায়, তো ওরা ভগবানকে এসে চান, রাধাকৃষ্ণকে চান করাতে পারে। বিকালবেলা ৩টে থেকে আবার মন্দির খুলে যাবে। অনেক কালচারাল প্রোগ্রামও হচ্ছে, ওডিসি ডান্স। তারপরে রাত্রি মূল প্রোগ্রামটা রাত্রি 10টার সময় শুরু হবে। আজকে কেন কি জন্মাষ্টমী, সেই জন্য মন্দির মিডনাইট পর্যন্ত, রাত্রি 12টা পর্যন্ত খোলা থাকবে। 10টা থেকে 11টা পর্যন্ত ভগবানকে অভিষেক করানো হবে। তারপরে ভগবানের কাপড় চেঞ্জ হবে, নতুন সবাই জগন্নাথর, বলদেব, সুভদ্রা সবার কাপড় চেঞ্জ হবে, নতুন বস্ত্র দেওয়া হবে। তারপরে 11:30 56 ভোগ অর্পণ হবে। ঠিক 12টা ভগবান দর্শন দেবে না মহাআরতি হবে। ভগবানকে 56 ভোগ দেওয়া হবে, সেখানে কি কি আইটেম থাকবে? 56 তো বলতে, কিন্তু ওটা 156 256 হতে পারে। আমাদের ভক্তরা সকাল থেকেই অনেক রকম মিষ্টি অর্পণ করা হচ্ছে। যেরকম যে বাংলা যে নাড়ুর লড্ডু হয়, ওটা বানানো হচ্ছে। 1008 লড্ডু বানানো হবে নাড়ু, ওটা ভগবানকে ভোগ লাগানো হবে। মিষ্টি দই এই বেঙ্গলের, তারপরে গজা, খাজা, এটা তো থাকবেই। তার সঙ্গে রাইস, ডাল, চাপাতি থেকে নিয়ে পুরি, অনেক রকম পকওয়ান ব্যঞ্জন এটা থাকবে। অনেক ভ্যারাইটির সবজি, মিষ্টি। বাংলা মিষ্টির জন্য ফেমাস, যত আমরা মিষ্টি অফার বানাতে পারবে অনেক হবে। ধরুন মিষ্টি 50 টাইপের মিষ্টি হবে। তারপরে যে ট্র্যাডিশনাল আমাদের সুইট রাইস হয় ওটা হবে, গাজর হালুয়া থেকে নিয়ে গজা, খাজা, ভগবান যেটা প্রিয়। তারপরে রাইস, পোলাও, রাইসের অনেক ভ্যারাইটি হয়। পোলাও থেকে নিয়ে, জিরা রাইস থেকে নিয়ে অনেক কিছু, খিচুড়ি, যেটা ভগবানকে ভালো লাগবে, কাঁঠালের সবজি থেকে নিয়ে অনেক রকম আচার, সব কিছু ভগবানকে অর্পণ হবে। ভক্তদের ভিড় সামলাতে এবং অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছিল। মন্দির প্রাঙ্গণে পুলিশের টহলদারি, নজরদারির জন্য বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত নিরাপত্তা কর্মী। সন্ধে নামতেই রঙিন আলোয় সাজে পুরো মন্দির চত্বর।
ভক্তদের মতে সমুদ্র শহর দীঘায় এই প্রথমবারের মতোই এমন ভক্তিময় পরিবেশে জন্মাষ্টমী পালন এক অন্য রকম অভিজ্ঞতা। আমার বাড়ি এই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থেকে এসেছি। আজকে জগন্নাথ মন্দিরে এসেছেন, কতটা ভিড় দেখছেন? জগন্নাথ মন্দিরে আজকে জন্মাষ্টমী বিশেষ দিন, আজকে দেখছি মোটামুটি মানুষজনের ভিড় দেখতে পাচ্ছি, অনেকে এসছে। আমরাও অনেকক্ষণ থেকে এসেছি, কিন্তু আজকে একটাই অসুবিধা, রোদের প্রখর তেজ, সেই তেজের কারণে একটু অসুবিধা হচ্ছে মানুষের। কিন্তু মানুষের এই মন্দিরে ঢোকা নিয়ে একটা আলাদা আনন্দ রয়েছে। মানুষ ঢুকছেন, আনন্দ করছেন, জগন্নাথ দেবের দর্শন করছেন, ভেতরে কীর্তন হচ্ছে, কীর্তন দেখে এই আমরা বেরিয়েছি, জাস্ট খুব আনন্দ পেলাম। পর্যটকরাও সমানভাবে মন্দিরমুখী হয়েছেন এই বিরল আয়োজনের সাক্ষী থাকতে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।